ময়মনসিংহ সরকারি মেডিকেলের ডাক্তার ইব্রাহিম করছেন পপুলার ডায়াগনস্টিকের দালালি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়ে ছড়াচ্ছেন বিভ্রান্তি। রোগীকে হয়রানির ফাঁদে ফাঁসানোর ভিডিও ধরা পড়ল অগ্রযাত্রার ক্যামেরায়। দীর্ঘদিন ধরেই চালিয়ে যাচ্ছেন চিকিৎসা নিয়ে এমন কারসাজি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। বিস্তারিত দেখুন ময়মনসিংহ থেকে সবুজ মাহমুদ এবং উমাইর বিন খালিদের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। নিজের কর্মস্থল সরকারি হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দরিদ্র রোগীদের আর্থিক হয়রানি ও প্রাইভেট হাসপাতালের দালালি করছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আলী। অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর চিত্র। অনুসন্ধানে সংগৃহীত ভিডিও ফুটেজ অনুযায়ী গত 12 জুলাই ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা থেকে কিডনিতে পাথরজনিত একটি রোগে আক্রান্ত হয়ে জামালপুর সরকারি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে টেস্ট রিপোর্ট এবং রেফার্ড নিয়ে ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে টিকিট কেটে ইউরোলজি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম আলীর কাছে চিকিৎসা নিতে আসেন 60 বয়সের একজন দরিদ্র বৃদ্ধ ব্যক্তি। সরকারি টেস্টের রিপোর্ট থাকার পরও ডাক্তার ইব্রাহিম আবার সেই একই টেস্ট লিখে দেন ওই রোগীকে, তবে শর্ত দেন এই টেস্ট সরকারি হাসপাতালে করানো যাবে না। ডাক্তার ইব্রাহিমের দাবি সরকারি টেস্ট ভালো হয় না। ময়মনসিংহ মেডিকেলের চেয়ে কয়েক হাজার টাকা বেশি লাগলেও টেস্ট করাতে হবে পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতাল পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। অর্থাৎ সরকারি হাসপাতালে রোগী দেখলেও কৌশলে সেই রোগীকে তিনি পাঠিয়ে দিলেন তার চুক্তিভুক্ত প্রাইভেট হাসপাতালে। 7,000 টাকার মতো লাগে হসপিটালে 7,000 এরকম লাগে, বা আর একটু কমও লাগতে পারে। আর বাইরে করতে গেলে মোটামুটি 1,010 লাগে, 1,010। অনুসন্ধানে দেখা যায় ময়মনসিংহ সরকারি মেডিকেলে ওই টেস্টের খরচ যেখানে 7,000 টাকা, সেখানে পপুলার ডায়াগনস্টিকে চাওয়া হয় 12,000 টাকা। কিন্তু পরবর্তীতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার ইব্রাহিম আলীর প্রাইভেট চেম্বারে ওই একই রোগী যাবার পর তাকে আগের দেয়া ব্যয়বহুল টেস্ট ক্যান্সেল করে দিয়ে মাত্র 800 টাকার একটি টেস্ট করতে বলা হয়। অর্থাৎ সরকারি হাসপাতালের চেম্বারে এই একই রোগীকে অপ্রয়োজনীয় ব্যয়বহুল টেস্ট দিয়ে তিনি চুক্তিভুক্ত প্রাইভেট হাসপাতালে পাঠিয়েছেন এবং প্রাইভেট চেম্বারে আসতে কৌশলে উৎসাহ দিলেন, তা প্রমাণ হয়ে গেল হাতে নাতে। কিন্তু ডাক্তার ইব্রাহিমের দেয়া সেই নতুন টেস্টের রিপোর্ট আসার আগেই ঔষধ লিখে দেন ডাক্তার ইব্রাহিম। এর মানে দাঁড়ায় ওই 800 টাকার টেস্টও ছিল অপ্রয়োজনীয়। ঘটনার এখানেই শেষ নয়। তৃতীয় দফায় পপুলার ডায়াগনস্টিকে আবারও ডাক্তার ইব্রাহিম ওই রোগীকে 4500 টাকার একটি টেস্ট লিখে দেন। সেই টেস্টের রিপোর্ট আসার পরও ঔষধ বদলাননি তিনি, অর্থাৎ এটিও ছিল অপ্রয়োজনীয় টেস্ট। ওদিকে জামালপুরে সরকারি হাসপাতাল থেকে যে টেস্ট করিয়ে এনেছিলেন ওই বৃদ্ধ রোগী, সেটিতে দেখা যায় পপুলারের টেস্টের রিপোর্টের সাথে একদম হুবহু মিল আছে। এরপর ওই রোগীর কিডনিতে পাথর আছে তা পরীক্ষায় নিশ্চিত হলে ওই রোগীর অপারেশনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ভুক্তভোগী দরিদ্র ওই রোগী ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করাতে চাইলে ডাক্তার ইব্রাহিম ওই রোগীকে ভয়ভীতি দেখিয়ে বলেন, ময়মনসিংহ মেডিকেলের অপারেশনের যন্ত্রপাতি নষ্ট, এখানে অপারেশন করলে ভালো হবে না। তিনি বলেন, ময়মনসিংহের মধ্যে পপুলারের অপারেশন থিয়েটারই সবচেয়ে সেরা। এছাড়া শেরপুর জেলায় অবস্থিত প্রাইভেট হাসপাতাল আবেদিন ক্লিনিকও অপারেশনের জন্য সেরা বলেও মন্তব্য করেন তিনি। এই 2 জায়গা ছাড়া অন্য কোথাও অপারেশন করালে রোগীর ক্ষতি হবার আশঙ্কাও দেখান ডাক্তার ইব্রাহিম। তাহলে 70 থেকে 80,000 টাকা লাগতে পারে। এটা তো প্রাইভেটেই, তাই না? সব খরচ মিলে। এটা সরকারি ভাবে কি এটা কোনো পরীক্ষা হয়? মানে অপারেশন হয়? এটা মেশিন নষ্ট হসপিটালে, সরকারি হসপিটাল মেশিন নষ্ট। এখানে মানে আমরা যেটা করি যন্ত্রপাতি ভালো, বুঝছেন, জার্মানি মেশিন। এটা শুধু আমাদের পপুলারেই আছে। আমরা শেরপুরে আমি করি, ওখানে আছে আর এখানে আছে। এই একই ভয় তিনি দেখিয়েছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টেস্টের বিষয়েও। কিন্তু এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগের সহকারী পরিচালক ডক্টর মোহাম্মদ মাইনুদ্দিন খান অগ্রযাত্রাকে জানান সম্পূর্ণ ভিন্ন কথা।
তিনি বলেন, ময়মনসিংহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট বা অপারেশন ব্যবস্থাপনা নিয়ে এমন কোনো আশঙ্কা বা সমস্যাই নেই। যে টেস্টের যে যন্ত্রপাতিগুলো আছে এগুলো কি বিকল না ভালো? না, ভালো। আমরা তো প্রতিদিন পরীক্ষা নিরীক্ষা করতেছি এবং মানে কি বলে হচ্ছে যে রিপোর্ট যদি খারাপ হইতো, মান যদি খারাপ হইতো, তাহলে কি মানুষ এখানে করতো? সেটা তো বুঝতেছি না, কি উদ্দেশ্যে বলতেছে সেটা তো বুঝতেছি না। আদৌতে ময়মনসিংহের পপুলার ডায়াগনস্টিক সেন্টার এবং শেরপুরের আবেদিন ক্লিনিক, এই দুটি প্রতিষ্ঠানেই রয়েছে ডক্টর ইব্রাহিমের প্রাইভেট চেম্বার। এই দুই প্রাইভেট হাসপাতালের সাথেই কমিশনের চুক্তিবদ্ধ তিনি। অনুসন্ধানে অগ্রযাত্রার ক্যামেরায় ধারণকৃত এই পুরো ঘটনা প্রবাহে প্রমাণিত হয় আসলে রোগীকে প্রকৃত চিকিৎসা সেবা দেওয়ার বদলে পপুলার ডায়াগনস্টিক এবং আবেদিন ক্লিনিকের ঘৃণ্য দালালিতে লিপ্ত ডাক্তার ইব্রাহিম। সাধারণ দরিদ্র রোগীদের অসহায়ত্ব ও ডাক্তারদের প্রতি অতি নির্ভরশীলতা এবং সরল বিশ্বাসকে পুঁজি করে দীর্ঘদিন ধরেই এমন ঘৃণ্য চিকিৎসা কমিশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নিজ কর্মস্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালকে নিয়েও অপপ্রচার চালিয়ে নিজের ব্যক্তিগত পকেট ভরতে ডক্টর ইব্রাহিম কতটা নিচে নামতে পারেন তাও প্রমাণিত হয়েছে অগ্রযাত্রার অনুসন্ধানে। ভুক্তভোগী রোগীদের ভাষ্য, এমন স্বার্থবাজ ডাক্তারদের জন্যই চিকিৎসকদের মতো মহান পেশার বদনাম হচ্ছে। ডক্টর ইব্রাহিমই হলেন প্রচলিত সেই কসাই শ্রেণীর ডাক্তার। প্রশ্ন উঠেছে, রোগীদের বিশ্বস্ততার প্রতীক একজন প্রবীণ ডাক্তার যখন এমন অমানবিক বাণিজ্যে লিপ্ত হন, তখন সাধারণ রোগীদের ভরসার জায়গাটা থাকে কোথায়? দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব ডক্টর ইব্রাহিমের আরও অপকর্মের তথ্য। একই সাথে আমরা তুলে ধরব পপুলার ডায়াগনস্টিক এবং আবেদিন ক্লিনিক কিভাবে ডাক্তারদের দিয়ে ফাঁদ পেতে রোগী নিয়ে আসে, সেসবের বিস্তারিত আদ্যপান্ত। চোখ রাখুন অগ্রযাত্রায়।